আজ আমি বানাবো লুচির রেসিপি। লুচি তোমরা কম বেশি সবাই খেয়েছো, সাথে আছে কষা চিকেন। চিকেনের উপর অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এরকম কালারিং লুচি আগে তোমরা কখনো খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু 100% ন্যাচারাল কালার, কোনো ফুড কালার দিয়ে করা নয়। দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। আর এরকম বর্ষার দিনে ফুলকো ফুলকো লুচি আর কষা মাংস হলে আর কি চাই বলো। তোমাদেরও কি ফুলকো লুচি আর কষা মাংস খেতে খুবই ভালো লাগে? এই কালারিং লুচি বাদেও ফুলকো ফুলকো নর্মাল লুচি ভাজবো। তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি পরিমাণ মতো ময়দা নিয়ে একটা চালনির সাহায্যে চেলে নেব, যাতে ময়দার ভিতরে যদি কোনো নোংরা থাকে সেটা বেরিয়ে যায়। এবার ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো সাদা তেল। এগুলো ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে, তবে আমি একবারে জল দেব না, অল্প অল্প জল দেব আর ময়দাটা মেখে নেব। দেখো এরকম একটা ডো তৈরি করে ফেলেছি। এবার এটা 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার তোমরা এটা দেখছো, এটা হলো বিট গ্রেট করে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। তারপরে অন্য একটা পাত্র নিয়ে একটা ছাঁকনির সাহায্যে বিটটা এই চামচের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এই বিটের রস দিয়ে কি করব তোমরা দেখতে থাকো। অন্যদিকে একটা পাত্রে আমি একটা গাজর গ্রেট করে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। এবার এটাও ঠিক সেম প্রসেসে একটা পাত্র নিয়ে তার উপর একটা ছাঁকনি দিয়ে চামচের সাহায্যে গাজরের রসটা বের করে নেব। এই গাজর আর বিট কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী এবং একটা ন্যাচারাল কালার। গাজরের কালারটা তেমন ভালো হয়নি, তবুও সুন্দর একটা কালার এসেছে। 20 মিনিট পরে এই ময়দার থেকে ছোট ছোট দুটো ময়দার ডো আমি আলাদা করে নেব। এবার এই ময়দার সাথে মিশিয়ে দেবো একটাই বিটের রস আর একটাই গাজরের রস। এবার এই দুটো আলাদা আলাদা করে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপরে দুটো কালারিং ডো আর একটা ময়দার ডো রেডি করে নিয়েছি। তারপরে এরকম ছোট ছোট করে লুচি কেটে নিতে হবে। তোমরা যদি লুচিটা এইভাবে তৈরি করো তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতে তো আরও বেশি টেস্টি হবে। আমি প্রত্যেকটার খুব ছোট ছোট করে লেচি কেটেছি, তবে এত ছোট লেচি কেটেছি কেন তোমরা একটু পরে বুঝতে পারবে। এবার এই 3টে কালার হাতের তালুতে নিয়ে ঠিক এইভাবে মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিতে হবে। সবগুলো আমি একবারে রেডি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে তোমরাই বলো। এটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, তাই লুচিটা তৈরি করার জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে পড়েছি। এবার লেচিতে সামান্য তেল মাখিয়ে ঠিক লুচির মতো করেই বেলে নেব। এই রেসিপিটা বানিয়ে তোমরা কিন্তু সবাইকে সারপ্রাইজ দিতে পারো। লুচির মতো সাইজ করে বেলে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি গ্যাসটা অন করে দেব। আর বঙ্গঝুলির পাখির ডাক শুনতে শুনতে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে লুচি আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে গেল ফুলকো ফুলকো কালারিং লুচি। জাস্ট ওয়াও কালার। এক এক করে সব লুচি এইভাবে ভেজে নিয়ে নামিয়ে নেব। শুধু একটা লুচি নয়, প্রতিটা লুচি ফুলকো ফুলকো হয়েছে কিন্তু। চলো তাহলে এই বর্ষার দিনে এরকম একটা ইউনিক রেসিপি বানিয়ে সবাইকে সারপ্রাইজ করে দাও। সাথে নর্মাল কটা লুচিও ভেজেছি, সেগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে। আর ফুলকো লুচি খেতে খুবই টেস্ট লাগে, তোমরা তো আমার থেকে বেশি ভালো জানো। তো আজকের মতো টাটা। নতুন একটা রেসিপি বানিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, তোমরা আমার পাশে থেকো।